সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ক্রীড়াঙ্গন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ চৌধুরী। এই মুহূর্তে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন বেশ সরগরম। চলছে সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘ ১.৫ বছর কোনো লিগ নাই, টুর্নামেন্ট নাই। সেই ফাঁকে সিজেকেএস ক্লাব সমিতির এই ট্যালেন্ট কাপ আয়োজন মরুভূমির বুকে এক ফসলা বৃষ্টির মতো। এখন শুরু করতে যাচ্ছি আজকের ক্রীড়াঙ্গন। এই ক্রীড়াঙ্গনে প্রথমেই আপনাদের সামনে হাজির করছি সিসিএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি দীর্ঘদিন চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে একজন অত্যন্ত পরিচিত মুখ। সিজেকেএস ক্রিকেট সম্পাদক হিসেবে দীর্ঘ ২ যুগের দায়িত্ব পালনকারী এবং আম্পায়ার সমিতির তিনি প্রায় ৩ যুগ ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল হান্নান আকবর। আপনারা শুরু করেছিলেন কি সিসিএস মানে সিজেকেএস ক্লাব সমিতির আন্ডারে একটি টুর্নামেন্ট। প্রথমে ক্রিকেট করেছেন প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন টিম নিয়ে, আবার যারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তারা বসে থাকবেন তাদের জন্য চালু করেছেন ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তো এই যে এই টুর্নামেন্টটা আয়োজনের পেছনে আপনাদের টার্গেটটা কি ছিল? ধন্যবাদ। আসলে আমরা চাচ্ছিলাম যে খেলা মাঠে থাকুক। মাঠে থাকার জন্য যেহেতু কমিটি নাই, তখন আমরা ক্লাব সমিতি গঠনের পর আমরা চিন্তা করলাম যে ক্লাবগুলিকে নিয়ে কিছু করা যায় কিনা। অত্যন্ত প্রতিকূলতা বিভিন্ন বাধার পরও আমরা মাঠ সংকট, আর্থিক সংকট, বিভিন্ন প্রশাসনিক সংকট এসব মিলিয়ে আমরা তারপরে সিদ্ধান্ত নিলাম যে যেমনি হোক মাঠে খেলা নামাতে হবে। সেই জন্য আমাদের কর্মকর্তারা বলছে যে মাঠে নামান এবং ক্লাবগুলি সহযোগিতা চেয়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। এটাই আমাদের বড় চেষ্টা এবং সাফল্য। আপনি অনেক চট্টগ্রামের জন্য ক্রিকেটে আপনি একজন মহিরুহ ব্যক্তি। তো আপনার এই ফিলিংসটা কি? আপনার কষ্টটা কোথায় আপনি বলতে পারবেন একটু আমাদেরকে? আসলে দুর্ভাগ্যজনক হলে সত্য যে যোগ্য লোককে যোগ্য জায়গা না দিলে এবং যারা দায়িত্ব পালন করবে তারা যদি সেখানে যদি সঠিক লোককে না দেওয়া হয়, এখানে অনেক অনভিজ্ঞ লোক দেওয়া আছে, তারা হয়তো রাজনৈতিক ক্ষেত্রে হয়তো সাফল্য, কিন্তু ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়া ব্যক্তিত্ব লাগবে, ক্রীড়া লোকই লাগবে যারা ক্রীড়া মাঠে থাকে এবং মাঠের মানুষ তাদের লাগবে। সে যেই হোক, যে আদর্শের হোক না, কিন্তু মাঠের লোক মাঠে থাকতে হবে, যার জন্য তারা সমন্বয় করে মাঠে খেলাটা নামাতে পারে না। এবং এটা আমি তাদের দোষ দিব না, কারণ তাদের এখানে অভিজ্ঞতার অভাব, তাদের এক্ষেত্রে তারা কখনো ছিল না। তো তারা যদি আমরা যারা অতীতে ছিলাম বা আছি তাদের সহযোগিতা নিলেও আমরা হয়তো তাদেরকে সহযোগিতা করতাম। এরকম আমাদের তো আরও কিছু লোক আছে যারা এখনও কাজ করছে, তাদেরকে আমরা সর্বত্র সহজে দায়িত্ব করার কথা না, আমরা সর্বক্ষেত্রে ক্রীড়াঙ্গনকে সহযোগিতা করতে চাই। যে হোক সে, আমরা মাঠে থাকতে চাই এবং সে যে হোক, যেভাবে আসুক তাদেরকে আমরা সহযোগিতা করতাম। কিন্তু দুর্ভাগ্য তারা আমাদের সেই সহযোগিতা নেয়, আমরা সেই সহযোগিতা করতে পারি। তারপর যতদূর পারছি আমরা চেষ্টা করছি খেলাধুলা মাঠে রাখতে, যে জন্য বয়সভিত্তিক জাতীয় পর্যায়ে খেলাগুলো সবগুলিতে আমরা সহযোগিতা করেছি। বয়সভিত্তিক টিম গঠন করা, পরিচালনা করা, তাদের জন্য সাপোর্ট দেওয়া সবকিছু কিন্তু করেছে আমাদের সংগঠকরা। অর্থাৎ যারা সিজেকেএস এর অতীতে বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং এখনো দায়িত্ব পাওয়ার জন্য তারা এখনো কিন্তু প্রস্তুত হয়ে আছেন। এখন আমরা অতীতে ছিলাম, আল্লাহ চাহে তো ভবিষ্যতে আমরা যারা থাকবো, আমরা চাচ্ছি খেলাটা মাঠে থাকুক এবং খেলার জন্য কর্মকর্তার কিন্তু সৃষ্টি একদিন হয় না। আমি সেই ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত আমি ক্রীড়াঙ্গনের সাথে লেগে আছি, ভালো মন্দ নিয়ে টিকে আছে। তো যারা মাঠে দীর্ঘদিন ধরে টিকে আছে এই পর্যন্ত যারা আছে, কারণ আপনাদের জানেন, আপনার যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে আপনার স্পোর্টস নিউজ কভার করেন, বিভিন্ন সাথে জড়িত আছে, টিমের সাথে জড়িত আছে, আপনারা জানেন মানে কে কতদূর ডেডিকেট রাখে স্পোর্টসে, সেই জিনিসটা যার মধ্যে আছে সে স্পোর্টস নিয়ে এগিয়ে যেতে পারবে এবং সেভাবে খেলাধুলা এগিয়ে যাবে। ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আপনার সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন ক্লাবগুলো। এখানে সবগুলো ম্যাক্সিমাম হলো উঠতি খেলোয়াড়। তারপরেও কিছু যারা প্রিমিয়ারের টিমে চান্স পায় নাই, অর্থাৎ এই সিসিএস ক্লাব কাপে খেলতে পারে না, ওখান থেকে কয়েকজনকে আপনার কোটা হিসেবে দিয়েছেন। টুর্নামেন্টটা মোটামুটি জমজমাট হচ্ছে নবীন প্রবীণের সমন্বয়ে। আমরা চাচ্ছি যে এখান থেকে ইয়াং ট্যালেন্টকে আগামী দিনে আমরা যে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ে খেলা হয়, 14, 16, 18
এইসব এবং জাতীয় ন্যাশনাল পর্যায়ে। চ্যাম্পিয়নশিপ। এবং সৌভাগ্যবশত এই প্রথমবার আমরা দীর্ঘদিন পরে আমরা টায়ার টু থেকে টায়ার 1 এ উন্নীত হয়েছে। এটার ফল কিন্তু এইসব খেলাধুলার মাধ্যমে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে ট্যালেন্ট ধরে রাখলে আগামীতে আমরা ক্লাব সমিতি তো নিশ্চয়ই এটা একদিনের জন্য হয় না, দীর্ঘমেয়াদের জন্য হয়েছে এবং আমাদের পরিকল্পনা থাকবে আমরা সকলের সহযোগিতা নিয়ে এখান থেকে একটা বাছাই করে আগামী বিভিন্ন এজে ১৪, ১৬, ১৮, ২০ এ যে লেভেলে যোগ্য তাদেরকে নিয়ে একটা বাছাই করে রাখবো। যে বাছাই করে তখন দেখা যায় মনোবলি একটা বিজনেসের মতো হয়। একজনের উপর নির্ভর করে। আবার অনেক সময় দেখা যায় এটা নিয়ে বিতর্ক হয়। আপনারা এইটাকে গুরুত্ব কতটুকু দিবেন? এটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা খেলোয়াড়দের উদ্দেশ্যে যারা হতাশ হয়ে যায় যে আমরা এত ভালো খেলি, আমরা টিমে আসি না। দেখা যায় যে বিতর্কের মধ্যে পড়ে তারা বাদ পড়ে যায়। আমি কখনো এই ধরনেরকে প্রাধান্য দিই না আমার সামর্থ্য অনুযায়ী। আমি চেষ্টা করি যে যোগ্য ছেলে আগে টিমে আসবে এবং তারা স্কোয়াডে থাকবে। এখান থেকে ২-১ টা হয়তো ভুল হতে পারে, ২-১ টা হয়তো বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু মূল টিমে কিন্তু আসলে কোনো প্রভাব কাটিয়ে কেউ আসতে পারে না। এটা আমার অভিজ্ঞতা বলে। হ্যাঁ, কাউকে না কাউকে তো আমাকে দায়িত্ব দিতে হবে। সে অবশ্যই চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে কোনো না কোনো সাথে সম্পৃক্ত থাকবে। তার মন মানসিকতার উপর ডিপেন্ড করে খেলাধুলা। দেখো এবার আমরা সিনিয়র টিমটি ভালো করার কারণ হলো যে যিনি কোচ ছিল সে কোনো দিকে তাকায় নাই, সে চট্টগ্রাম জেলার দিকে তাকিয়েছে। যার জন্য আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। আশা করি আমাদের এইসব ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে ভালো টিম করব এবং প্রিমিয়ার লিগে এখানে চট্টগ্রামে আমার ধারণা এই ট্যালেন্ট হান্ট থেকে অর্ধেকের বেশি ছেলে এবার সামনে আসন্ন প্রথম বিভাগ প্রিমিয়ার লিগে চান্স পাবে। যখনই যেখানে চান্স পেয়েছি খেলাধুলার অংশগ্রহণ করা, সবসময় অংশগ্রহণ করেছি। নিজেও খেলেছি, নিজে দল করেছি অনেক জায়গায়, অনেক টুর্নামেন্টে স্পন্সর করেছি। সব সময় খেলার সাথে ছিলাম এবং আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন এই দুনিয়ায় থাকবো ইনশাল্লাহ। সিজেকেএসে এই টিমটা নেওয়ার, আপনারা জানেন অনেক দিন ধরে টিম দেওয়া হয় নাই। গত ২ বছর আগে যখন টিম দেওয়ার একটা সুযোগ এসেছে, সুযোগ পেয়েছি টিম করার, তখনই সাথে সাথে চিন্তা করেছি এবারই একটা সুযোগ টিম নেওয়ার। আপনাদের আর কি পদক্ষেপ আছে? আগামীতে আমরা একটা ছোটোখাটো একটা স্পেস অলরেডি অ্যালোকেট করেছি এবং অ্যালোকেট করে আমরা ইনশাল্লাহ ভেরি সুন আমরা একটা ছোট করে একটা মাঠ শুরু করব। আপনি যেমন জানেন আমরা এশিয়ান গ্রুপ যখনই কোনো একটা স্পোর্টস টুর্নামেন্ট হয় সুযোগ পাই, কখনো আমরা যদি কেউ আমাদেরকে বলে একটা টুর্নামেন্টে স্পন্সর করেন বা কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করেন, আমরা সবসময় এগিয়ে যাই এবং আমাদের নিজস্ব কিন্তু একটা স্পোর্টস কমপ্লেক্স আছে। আমি যেমন আমার বাবার থেকে একটা জিনিস শিখেছি, এভরিডে 1 ঘন্টা নিজের শরীরের জন্য অ্যাটলিস্ট স্পোর্টস খেলেন বা জগিং করেন বা শরীরের ক্যালোরি বার্নিংয়ের জন্য 1 ঘন্টা সময় বের করা। আমি কিন্তু আমরা এই যে স্পোর্টস কমপ্লেক্সটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পরিবার, আমরা আমাদের বন্ধুবান্ধব মিলে সবাই যেন অফিসের পরে কাজ শেষ করে আমার কোম্পানির কর্মকর্তা কর্মচারী সবাই মিলে যেন আমরা কিছুটা সময় কাটাতে পারি, যেন আমরা ওই মোবাইলটা বন্ধ করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অফিস শেষ করে আমরা যেন নিজেদের শরীরকে এই ক্যালোরি বার্নিংয়ে যেন করতে, যেন শরীরটা ভালো থাকে। স্পোর্টস তো অর্থ ছাড়া কোনোদিন হবে না। তো আপনি বিদেশে দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড বা লিভারপুল বা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ক্লাবগুলো কিন্তু মালিকগুলো বেশ বড় বড় ব্যবসায়ী। ওরা এটাকেও কিন্তু ব্যবসা হিসেবে নেয়। আমাদের দেশে কি সেইভাবে কোনো কিছু করার সুযোগ আছে কি? স্পোর্টসকে প্রমোট করতে কিন্তু ফাইন্যান্স ইজ এ বিগ ফ্যাক্টর। ফাইন্যান্স ছাড়া কিন্তু হবে না। এবং আমি মনে করি আমাদের এখানে কিছু এক্সাম্পল আছে বাংলাদেশে, চট্টগ্রামে বলতে গেলে আমাদের যেমন ইস্পাহানি আছে, যারা স্পোর্টসকে প্রমোট করছে অনেক বছর ধরে। এলিট পেইন্ট আছে, ওনারা স্পোর্টসকে প্রমোট করছে। এইসব ওনাদেরকে দেখেই কিন্তু আমাদের আসা দরকার স্পোর্টসের প্রতি। এবং আমরা যারা বড় কর্পোরেট হাউসগুলো আছে, ওনারা যদি স্পোর্টসে আসে, স্পোর্টসে আসলে কিন্তু আমাদের স্পোর্টসের যে জগৎটা আছে, যে আপনার এই সিজেকেএস বলেন, যেসব সংগঠনগুলো আছে, সবাই মিলে যদি কাজ করে চট্টগ্রামের স্পোর্টস কিন্তু অনেক উপর উঠবে। এবং এই আপনাকে একটু আগে বলেছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা কোম্পানির কিন্তু সিএসআর অনেক কাজ করে। আপনার টার্গেট কি আছে?
আমি চাই নতুন কিছু প্লেয়ার গড়ে তোলার জন্য। যেমন আমার মোহরা এরিয়ার থেকে আমি চাই আমরা কিছু নতুন নতুন প্রজন্মের নতুন প্লেয়ার আনার জন্য। অনেকের কাছে কিন্তু ট্যালেন্ট আছে, বাট ডিউ টু স্পেস নাই বা প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই, তারপর ওনাদেরকে আমরা কিন্তু দেখতে পাই না। তো আমরা কিন্তু ট্যালেন্ট হান্ট করব, এটাই আমাদের টার্গেট। মাঠ করার কি কারণ? মাঠ করার কারণ হচ্ছে আমরা একটা সেট আপ রেডি করবো, যেখানে আমরা একাডেমির মতন কাজ করার একটা প্ল্যান আছে। এই পর্যায়ে আমরা উপস্থাপন করব বাকলি একাদশ এর ক্রিকেটার আবু তাহিম চৌধুরী আবিরকে। আবির, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো। কয়টা ম্যাচ গেল এখন তোমাদের? আমাদের 2টা ম্যাচ অলরেডি শেষ আমাদের আচ্ছা। ম্যাচ। তো তোমার মূলত পারফরমেন্স কোথায়? তুমি কিসের পারফরমেন্স, ব্যাটার নাকি বোলার নাকি অলরাউন্ডার? আমি মূলত দুইটিই করি, মিডল অর্ডারে ব্যাটিং করি এবং দলের প্রয়োজনে বোলিংও করি। আহ, এই গত গত মেয়র কাপে আমার বোলিং পারফরমেন্স ভালো ছিল, বেস্ট বোলার হিসেবে নির্বাচিত হয়েছিল। হয়েছিল। আচ্ছা, জি, এই টুর্নামেন্টটা যে দীর্ঘদিন পর, মানে 1.5 বছর কোনো লিগ হয় নাই, তো তাও লিগটা হচ্ছে না। এই ফাঁকে সিজেকেএস ক্লাব সমিতি একটা আয়োজন করেছে। জি। আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, কারণ অবশ্যই। যারা সারা বছর প্র্যাকটিস করে, তোমরা প্র্যাকটিস করো কিন্তু ম্যাচ খেলতে না পারলে, অর্থাৎ পরীক্ষা দিতে না পারলে, তাহলে খেলে এত প্র্যাকটিস করে কি লাভ হচ্ছে? জি স্যার। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য একটা সুযোগ, একটা টিমের 4টা করে ম্যাচ, এবং কোন কোন গ্রুপে যাদের 6টা টিম করেছে ওখানে 5টা করে ম্যাচ। এই যে 4টা-5টা ম্যাচ খেলার সুযোগ, মানে এটা কি মনে করো আমাদের যারা আয়োজক তাদের জন্য আমার অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। অবশ্যই সিজেকেএসকে এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আমাদের আসলে ম্যাচের সুযোগ খুবই কম আমাদের এই চট্টগ্রামে। তাও বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, একাডেমি ভিত্তিক টুর্নামেন্টগুলো হয়ে থাকে। এর মধ্যেও যে লিগের পরিবর্তে এই টুর্নামেন্টটা হচ্ছে, আমরা এতে অনেক আনন্দিত। অনেকেই ছোট ছোট জায়গায় এই টার্ফ করেছে, পিচ করেছে, প্র্যাকটিস করার সুযোগ আছে ব্যাটিং বোলিং এ, হুম। কিন্তু ফিল্ডিং এর জন্য যে একটা ভালো মাঠ দরকার, ভালো গ্রাউন্ড, বড় গ্রাউন্ড, সমতল গ্রাউন্ড, সেই অভাবটা নিয়ে কি বলবা? চট্টগ্রামে তো মারাত্মক সমস্যায় ভুগছে আমাদের একাডেমিগুলো যারা ক্রিকেটকে নার্সিং করে। হ্যাঁ, আমাদের ব্যাটিং বোলিং এর জন্য আমরা নিজেরাও অনেক ধরনের চেষ্টা করি। আমাদের একাডেমির নেট কিংবা এইসব জায়গায় আমাদের ব্যাটিং বোলিংটা আমাদের জ্বালিয়ে নেওয়া যায়, কিন্তু আমাদের ফিল্ডিং এর প্র্যাকটিসের জন্য আমাদের চট্টগ্রামে খুবই মাঠের অভাব। ফিল্ডিং এর জন্য বড় ধরনের মাঠের দরকার হয়, সমতল মাঠের দরকার হয়, যা আমাদের এখানে নাই। আমাদের আউটের স্টেডিয়াম আছে, ওইখানেও আমরা নিজেদের মন মতন করে প্র্যাকটিসটা করতে পারি না, স্টেডিয়ামের বাহিরেও আমরা পারি না। তো আমাদের ফিল্ডিং ফ্যাসিলিটিসটা দরকার, যার কারণে আমি সিজেকেএস এর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ফিল্ডিং ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য। আবির, তুমি অনেক ভাগ্যবান একজন ক্রিকেটার, কারণ চট্টগ্রাম থেকে যে মুষ্টিমেয় কজন ইংল্যান্ড ট্যুর করেছে তার মধ্যে কিন্তু তুমিও একজন। আবির, ধন্যবাদ স্যার। তোমাদের কোচ আমিন ভাই আয়োজন করেছিল, আমি জানি। জি তোমরা ইংল্যান্ড ট্যুর করেছো। জি। ইংল্যান্ড ট্যুর সম্পর্কে তোমার একটু মতামত আমি জানতে চাই, যে ওদের পারিপার্শ্বিক অবস্থা, প্র্যাকটিস ফ্যাসিলিটি তুমি কি দেখে এসছো ইংল্যান্ডে? ওদের নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড থাকে, নিজস্ব প্রতিটা একাডেমির জন্য মাঠ থাকে আলাদা, ভিন্ন বোলিং মেশিন থাকে, তারপরে বিভিন্ন ফ্যাসিলিটিস তাদের এনাফ রয়েছে। ব্যাটিং বোলিং ফিল্ডিং হ্যাঁ। আলাদা আলাদা কোচ থাকে, কোচ রয়েছে, ট্রেনার রয়েছে। আমাদের তাদের তুলনায় আমাদের কিছুই নাই। তো তাদের ম্যাচেরও ব্যবস্থা যেমন রয়েছে, তাদের বিভিন্ন প্র্যাকটিসের বিভিন্ন টুর্নামেন্ট সরঞ্জাম খেলার থেকে ব্যবস্থা শুরু করে রয়েছে। সবকিছু হ্যাঁ, রয়েছে। তো তাদের অবশ্যই মান ভালো, যা আমাদের এখানে কিছুটা হলেও যদি আনা যায়, তাহলে আমাদের ক্রিকেটাররা কষ্টের মাধ্যমে তা করে দেখাতে মানে পারবে, আমাদের ক্রিকেট অনেক উন্নয়ন হতে পারবে। হ্যাঁ।
পর্যায়ে আপনাদের সামনে আমি হাজির করেছি একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, বলতে হবে উদীয়মান ক্রীড়া সংগঠক আইনুল কবির জিতুকে, যিনি একসময় চট্টগ্রাম মহামেডান স্পোর্টিং হয়ে ক্রিকেট খেলেছেন এবং সেই মহামেডানেরই এখন একজন কর্মকর্তা। জিতু, কিছুদিন আগেই শেষ হলো এই সিজেগেস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আপনার টিমও খেলেছে কিন্তু মহামেডান, এবং পারফরমেন্সটা কি? পারফরমেন্স ছিল আমাদের সেমিফাইনাল, আমরা উত্তীর্ণ হয়েছিলাম। মানে ঐতিহ্যবাহী টিম তার ঐতিহ্য রক্ষা করেছে এবং চ্যাম্পিয়ন ফাইটে ছিল। হ্যাঁ, অবশ্যই চ্যাম্পিয়ন আপনি ওই টিমের যে কর্মকর্তা ছিলেন, এর আগে ফুটবল লিগে আপনি কর্মকর্তা ছিলেন মোহামেডানের, এখন বাকলি একাদশ খেলছে সেটাও কিন্তু আপনি পরিচালনা করছেন, অর্থাৎ আপাতমস্তক এই ক্রিকেটের সাথে আপনি জড়িয়ে আছেন। তো ওই জন্য আপনার সাথে বলছি যে এই টুর্নামেন্ট, এটা যেটা সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের ক্লাবগুলোকে নিয়ে হচ্ছে সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট, এটা নিয়ে আপনার মতামত কি? অনেকদিন ধরে লিগ হচ্ছে না, প্রায় 1.5 বছর, 18-20 মাস ধরে কোনো লিগ নাই। এই টুর্নামেন্টটা একেবারে মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টির মতো। প্রথমত চট্টগ্রামে যেসব উদীয়মান খেলোয়াড় আছে এবং যারা প্রফেশনাল খেলে, তাদের তো অবশ্যই একটা ক্ষতির দিক যাচ্ছে গত 1.5-2 বছর ধরে। তো তার মধ্যে এই টুর্নামেন্টটা আয়োজন করা আসলে আপনি যে কথাটা বললেন, মানে এক পশলা বৃষ্টির মতোই আসলে তাদের জন্য এটা হয়েছে। তো এরপরও না হচ্ছে, মানে হওয়াটা তো অনেক না, হওয়াটা এটার একটা গুরুত্ব এই যে ওই কারণেই যে প্লেয়ারগুলো সারা বছর প্র্যাকটিস করছে বিভিন্ন একাডেমিতে, ক্লাবে, কিন্তু তাদের যে খেলারই সুযোগ নেই, ম্যাচ খেলার কোনো সুযোগ নেই। সেই হিসেবে লিগ যখন পাচ্ছে না, এই যে লিগের চাইতে বেশি আমি বলবো যে এক এক টিম 4টা-5টা করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এক একজন খেলোয়াড়, এটা কি যথেষ্ট নয়? যেহেতু প্লেয়াররা ম্যাচ খেলতে পারতেছে, আর তাছাড়া সাথে পাশাপাশি কিছু আর্নিংও তাদের হচ্ছে। তো আমি বলবো বাংলাদেশের ক্রিকেটের মধ্যে চট্টগ্রাম ক্রিকেট একসময় আমরা সবাই জানি, আমরা আমরা দেখিনি হয়তোবা, কিন্তু শুনেছি একসময় বাংলাদেশ দলের 7-8 জন খেলোয়াড় আমাদের চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করতো। একেবারে এক টিমে 11 জনের মধ্যে 7 জন ছিল, এরকম রেকর্ডও আছে। তো আমি চাই এই ধরনের খেলাগুলা যেন নিয়মিত হোক। লিগ তো বছরে একবারই হয়, তো বারবার এই ধরনের টুর্নামেন্টগুলো যে আয়োজন করা যায়, তো আমার মনে হচ্ছে পাইপলাইনে কিছু প্লেয়ার যোগ হবে। যেমন আমাদের হাতে খেলেছে আপনি ইরফান শুক্কুর, ইয়াসির রাব্বি, নাইম হাসান, হ্যাঁ ওরা ন্যাশনাল প্লেয়ার। যেমন এই আপনার ইরফান শুক্কুর পাইপলাইনে আছে। তো আমি চাই এই ধরনের আরো, যেমন তামিম ইকবাল তো সবাই জানেন বাংলাদেশের লিজেন্ড প্লেয়ারের মধ্যে একজন। তো আমি চাই চট্টগ্রাম হচ্ছে মানে ক্রিকেটের উর্বর ভূমি, এটা আমরা সবাই জানি কম বেশি। তো আমি চাই ভবিষ্যতেও যেন এই ধরনের ইরফান শুক্কুর, ইয়াসির রাব্বি, নাইম হাসান, নাজিম উদ্দিন, আফতাব আহমেদ, তামিম ইকবালের মতো প্লেয়াররা যেন আরো উঠে আসুক। তো আমরা যারা সংগঠক আছি, আমরাও চেষ্টা করব এই ধরনের টুর্নামেন্টগুলোতে মানে বেশি বেশি পার্টিসিপেট করার জন্য। নিশ্চয়ই মরহুম আলহাজ রাশেদ চৌধুরীর কথা মনে আছে, কিংবদন্তি ক্রিকেট সংগঠক। ইনি নিজে কিন্তু ক্রিকেট খেলতেন না, মাঠে বসে থাকতেন, ঘর থেকে নাস্তা নিয়ে আসতেন, প্লেয়ারদের খাওয়াতেন এবং টুর্নামেন্ট আয়োজন করতেন নিজের টাকা দিয়ে। এবং ওই টুর্নামেন্ট থেকে প্লেয়ার বাছাই করে 25-30 জন খেলোয়াড় বাছাই করে প্রমিজিং ঢাকা থেকে ক্রিকেট বোর্ডের সিনিয়র কোচকে এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতেন। এবং ওই লাইন থেকেই কিন্তু আমাদের আজম ইকবাল, আকরাম খানরা, আফতাবরা উঠে এসছে। এখন আপনি একজন সংগঠক হিসেবে এখন তো দায়িত্বে আছেন, ক্রিকেটের বিভিন্ন সংস্থা পরিচালনা করেন, মহানগরী ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্লাব। আপনি কি কোনো উদ্যোগ এই ধরনের গ্রহণ করবেন, বা আপনারা যারা আছেন তারা কি কোনো প্ল্যান আছে যে এই ধরনের একটা টুর্নামেন্ট করব, বয়সভিত্তিক খেলোয়াড়দেরকে নিয়ে প্রমিজিং খেলোয়াড়কে বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা করে ভালো প্লেয়ার তৈরি করব? এটা আন্ডার 15 যে টুর্নামেন্টটা হয়, ওটা তো প্রায় আমার জানা মতে 24 থেকে 28 বছর মনে হয় যে নাসির স্পোর্টিং ক্লাব আয়োজন করেছে। 28 বছর? আর আমার জানা মতে, ভুল হতে পারে, হয়তো সংখ্যাটা আমার 28 বছরের ভিতরেই হবে। ওইটা লাস্ট আমরা একটা টিম করছিলাম, ওইটাই আমরা চ্যাম্পিয়ন করছিলাম। ওই টিমটা আমাদের এলাকারই একজনের নামে ওই টিমটা। তখন সাদাত হোসেন দীপু আমাদের ওই টিমে খেলছিল 2017-18 দীপু কিন্তু ওইখান থেকে কিন্তু লাইমলাইটে আসে। ও কিন্তু এখন ন্যাশনাল ক্রিকেটার, এখন ন্যাশনাল বাংলাদেশ একদম মূল জাতীয় দলের খেলোয়াড়। আমি শুরু থেকেই বলছি যে আপনার ওই এজ লেভেল যদি আপনি মানে টুর্নামেন্টগুলো আয়োজন না করেন, তাহলে আপনি পাইপলাইনে প্লেয়ার থাকবে না।
আপনি যেহেতু ডিভিশন আছে, জেলা ক্রিকেট আছে, তাহলে এই এই এই- এই এই খেলোয়াড়গুলো পূরণ করতে হবে কিন্তু এজ লেভেল থেকেই। তো যত বেশি আপনার এজ লেভেল আয়োজন করবেন তত বেশি প্লেয়ার উঠে আসবে। এখন এই টুর্নামেন্ট থেকে আপনার প্রত্যাশাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম ক্রিকেটটা উৎসবমুখর আপনার হয়েছে অনেক বছর পরে, ব্যাক টু ব্যাক দুইটা টুর্নামেন্ট, একটা ছিল হচ্ছে ক্লাব কাপ, এখন হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট হান্ট। তো এইখান থেকে কিন্তু আমরা ওই ক্লাব কাপের থেকে আপনার মনে হয় কিছু প্লেয়ার বাছাই করে অলরেডি চ্যাম্পিয়নশিপে আমরা গেছিলাম, এবং আপনারা সবাই জানেন একটা ভালো রেজাল্ট হয়ে আসছে, টায়ার ওয়ানে টিম উঠে আসছে। তো তো এই ধরনের এই যে ট্যালেন্ট হান্টের জন্য যে এজ লেভেল পরবর্তী যে এজ লেভেল নেক্সট ইয়ারে যে টুর্নামেন্টগুলো শুরু হবে বিসিবির, মানে আপনার জেলা ভিত্তিক, তাহলে তো এখান থেকে খেলোয়াড় বাছাই করা মানে আমার মনে হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার জন্য খুব ইজি হয়ে গেল ব্যাপারটা। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং বিসিবির পরিচালক আছে, বিসিবি আছে, যেহেতু এটা ক্রিকেট নিয়ে আমরা কথাটা বলতেছিলাম, তা ওই জন্য আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো, অ্যাটলিস্ট 365 ডেজ না হোক, আমাদের 160 হোক, 160 ডেজ হোক, 180 ডেজ হোক, মানে ক্রিকেট কোথাও না কোথাও অঞ্চলভিত্তিক যেন খেলাগুলো মানে যদি চালাতে পারে তাহলে মনে হচ্ছে সবার জন্য খুব ভালো হবে আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে আরেকটি পর্বে আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রীড়াঙ্গনের সাথেই থাকুন।